গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে চাল কুমড়োর জালি ভাজা, উফ কি অসাধারণ, কি অসাধারণ! সে স্বর্গীয় স্বাদ আজকে তোমরা পেয়ে যাবে যদি এই রেসিপিটা পুরোপুরি ফলো করো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। চাল কুমড়ো লাউ জাতীয় একটি সবজি, এখন তো ভীষণ পাওয়া যাচ্ছে বাজারে। সেখান থেকে কচি দেখে একটা দিয়ে নাও, আর এরকম চোকলাটা ছাড়িয়ে গোল গোল করে কেটে নাও। হাফ ইঞ্চি মোটা মোটা করে কাটলেই হবে। তারপর সেই টুকরোগুলোর মাঝখান দিয়ে আর একটা ফালি দিয়ে দাও, যাতে করে অনেকটা বইয়ের পাতার মতন সেটা খোলা যায়। এই দেখো, তোমাদের জন্য একটা করে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিতে আমি 3খানা চাল কুমড়োর জালি ভাজা করব, সেই মতনই মাপ দিয়েছি। চাল কুমড়োগুলো কাটা হয়ে গেলে একটু গরম জলে নুন দিয়ে সেগুলোকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ভাপিয়ে নাও। এবার পুর তৈরি করার জন্যে স্বাদ মতন কাঁচা লঙ্কা, 1 মুঠো নারকেল কোড়া, 1 চা চামচ পোস্ত, 2 চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ নুন আর 1/4 চামচ হলুদ দিয়ে খুব সামান্য জল, মানে জল না দিলে যদি করা যেত আরও ভালো হতো, কিন্তু জল বোধহয় একটু লাগবে, একটা পেস্ট বানিয়ে নাও। এর মধ্যেই চাল কুমড়োগুলো ভাপানো হয়ে যাবে। ওগুলোকে গরম জল থেকে তুলে একটা জায়গায় রেখে ঠান্ডা হতে দাও। এবার কোটিংয়ের ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। এর জন্য একটা ছাঁকনিতে 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ বেসন একটু ভালো করে ছেঁকে নাও, যাতে ওর মধ্যে কোনো দানা বা লাম্পস না থেকে যায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, 1 চা চামচ চিনি, হাফ চা চামচের থেকে একটু কম হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ পোস্ত। এই সমস্ত কিছু দিয়ে খুব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গলে নিতে হবে। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না। বেশ খানিকক্ষণ ধরে, এই ধরো মিনিট 5-7 ধরে ব্যাটারটাকে একই দিকে ফেটিয়ে নাও। দেখবে একটা শাইনি একটা গ্লেজ ভাব চলে এসছে। এইরকম অবস্থায় উপর থেকে দিয়ে দাও 1 চা চামচ সানফ্লাওয়ার অয়েল বা যে কোনো রিফাইন্ড অয়েল। এতে ব্যাটারটা ক্রিস্পি হবে। ব্যাটারটা একটু রেস্টে থাকুক। এই দেখো আমাদের পেস্টটা কেমন তৈরি হয়ে গেছে। ঠিক এরকমভাবেই শুকনো শুকনো একটা মিক্সি গ্রাইন্ডারে বেটে নিও তোমরা। তারপর চাল কুমড়োগুলো যেগুলো রাখা রয়েছে, চামচের পেছনের জায়গাটা দিয়ে এইভাবে পুরটাকে স্প্রেড করে দাও। পেছনের জায়গা দিয়ে করলে একদম কর্নার অবধি পুরটা চলে যাবে। তারপর এইভাবে একটু ক্লিন করে নাও, যাতে পুর বাইরে থেকে দেখা না যায়। দেখো, আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এই চামচের পেছনের জগাটা দিয়ে সুন্দরভাবে পুরটা ভেতরের দিকে স্প্রেড করে দাও। তারপরে হালকা চাপ দিলেই পুরটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যাবে, আর বাইরে যে অংশটা একটু বেরিয়ে থাকবে সেখান থেকে পুরটাকে ভালো করে ক্লিন করে নাও। চাল কুমড়োর 3টে পিসের মধ্যেই পুর ভরা হয়ে গেছে। এগুলোকে রেখে এবার একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি সর্ষের তেল লাগবে না যদিও, কারণ এই ফ্রাইটা ডিপ ফ্রাই হবে না, এটা শ্যালো ফ্রাই হয়। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক একটা চাল কুমড়োর পিস ব্যাটারের মধ্যে খুব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে আস্তে করে সাবধানে তেলের মধ্যে ছেড়ে দাও। প্রথমটা আমি হাত দিয়ে করে দেখালাম। এবার দেখো, খুন্তির সাহায্যেও আমি এইভাবে ব্যাটারটাকে সুন্দরভাবে চাল কুমড়ো পিসগুলোর মধ্যে মাখিয়ে দিয়ে সেই খুন্তির সাহায্যে আমি তেলে ছেড়ে দিচ্ছি। যে পদ্ধতিতে তোমাদের সুবিধা হয় সেই পদ্ধতিতেই তোমরা করো। কিন্তু আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, আর এক একটা পাশ মোটামুটি 5 মিনিটের মতন করে ভেজে নিও। তাহলে একদম ভেতর অবধি চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। কড়া আছে ভাজলে কিন্তু ওপর থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরের চাল কুমড়োটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইটা একটু খেয়াল রেখো। চাল কুমড়োটা ভাজা হচ্ছিল, আমার তখন মনে হলো যে এর সাথে একটু লঙ্কাও ফ্রাই করে নিই। তাই জন্যে গোটা 3 কাঁচা লঙ্কা সেই ব্যাটারটাতেই ডুবিয়ে আমি এই পাশেই দিয়ে দিলাম।
এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছিল। তোমরাও করে দেখতে পারো। ভাজাগুলো নামানোর আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু চড়া করে দিও, একদম হাই ফ্লেমে রেখে তারপরেই কিন্তু ভাজাটা নামিও। এতে ভেতরে কোনো তেল থাকলে সেই তেলটা বেরিয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা আজকে আমাদের বাড়ির চাল কুমড়োর জালি ভাজা? গরম গরম ভাত বা খিচুড়ির সাথে কিন্তু খেতে অসাধারণ। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।